শোনো, আরো একটা বিষয় আছে, আশা করি সবাই একমত হব। কি সেটা আবু তালিব? বলুন আবু তালিব। কাবার ওই কালো পাথরের বিষয়ে। শপথ, ওটার দায়িত্ব শুধু মাজলুম গোত্রেরই। কারণ ওয়ালিদি প্রথম নিজের জীবনের ঝুঁকি নিয়ে যেহেতু কাবা সংস্কারে হাত দিয়েছিল। ওয়ালিদ আমাদের মাজলুম গোত্রেরই একজন সন্তান, তাই এটা ঠিকঠাক স্থাপনের অধিকার আমাদের। আমাদেরও এই অধিকার আছে। শুনুন সকল কুরাইশগণ, আব্দে মানাফের গোত্রের সন্তানরা এখানে উপস্থিত থাকতে অন্য কেউ কিভাবে এই দায়িত্ব পাবে? আমরা সকলেই তো কুরাইশের। কিন্তু সকল কুরাইশ তো আর কুসাই গোত্রের না, সকল আব্দে মানাফেরাও তো কুসাই গোত্রের না। কিসের এত দম্ভ তোমার, হে আবু সুফিয়ান? কিছু শুনেছেন আপনারা? শুনুন উপস্থিত কুরাইশগণ, কাবাতে সবার প্রথমে যে ঢুকবে সে যদি এই সিদ্ধান্ত নেয় তাহলে কেমন হয়? ভালো পরামর্শ, আমরা একমত। আপনারা কি মনে করেন? এই সারা সম্ভবত রাব্বিল কাবার সন্তুষ্ট হওয়ার ইশারা। শুনছেন কুরাইশের গুণীজন? মোহাম্মদ কি বলতে চাইছে? আব্দুল্লাহর পুত্র আলামিন মুহাম্মদ বলেছেন বড় বস্ত্র নিয়ে আসতে। প্রত্যেক গোত্র থেকে একজন বস্ত্রটির একাংশ ধরে পবিত্র পাথরকে সঠিক জায়গায় রাখবেন। আব্দে মানাফ, আদেই গোত্র, মাকজুমার জুমা গোত্র। তিনি জিজ্ঞাসা করেছেন আপনারা সবাইকে এই সিদ্ধান্তে সন্তুষ্ট? আমরা কি সন্তুষ্ট? আমরা সন্তুষ্ট। তাহলে সবাই এটা তুলুন। শুনুন সকল কুরাইশগণ, আমি এবছর কাবাকে ঢেকে দিচ্ছি, আর আপনারা আগামী বছর ঢাকবেন। তোমাকে অসংখ্য ধন্যবাদ ওয়ালিদ ইবনে মুগীরা। আমরা যদি এ দায়ভার বহন করতে পারতাম তাহলে তোমাকে বলতাম না। আর এভাবেই কুরাইশরা কাবাকে পুনর্নির্মাণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় পবিত্র কাবা ঘরের দৈর্ঘ্য ছিল 18 গজ। নবী মুহাম্মদ তখন 35 বছর বয়সী ছিলেন। যখন কাবার পুনর্নির্মাণ করা হলো, তখন পবিত্র কালো পাথরটি নবীজির বরকতময় হাতে সঠিক জায়গায় প্রতিস্থাপন করা হয়েছিল। ইসলাম প্রতিষ্ঠার আগে ইয়েমেন থেকে আসা বস্ত্র দিয়ে কাবাকে ঢেকে রাখা হতো। আর এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মক্কার সম্মান বেড়ে গিয়েছিল, কারণ কালো পাথরের ব্যাপারে যে সমাধান তিনি দিয়েছিলেন, তারপর কালো পাথর নিয়ে আর কখনো দ্বন্দ্ব হয়নি। সবাই খুশি ছিল। ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার আগে কুরাইশগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম দিয়েছিলেন আল আমিন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে মুত্তালিব। আর কতদিন সালমান, আর কতদিন? ইয়া রব, আমার জন্য কি আপনার কোনো ইশারা নেই? আমি তো আপনার ইবাদত করতে চাই। আমি কখনো কাউকে আপনার সাথে শরীক করিনি, শুধু ধৈর্য ধরে বসে আছি। কেন সত্য অন্বেষণে এত বাধা? আমি কি আমার গন্তব্যের কাছে চলে এসেছি? এটাই কি সেই জায়গা যেখানে প্রিয় নবীর আগমন হবে? তোমার চাচাতো ভাই মোহাম্মদ আমাকে অবাক করে দিয়েছে ইবনে হারিস। সে কি কোনো ভুল করেছে? না, কোনো ভুল করেননি, কিন্তু আমি একটা কথা শুনে সত্যি অবাক হয়েছি। কি কথা শুনেছ? মোহাম্মদ আমাদের প্রভুর আরাধনা করেন না, এমনকি প্রভু লাত, উজ্জা আর হুবালকেও সিজদা করে না। একবার তো আমি বলতে শুনেছিলাম লাত আর উজ্জা নাকি তার কাছে শুধুমাত্র পাথরের মূর্তি ছাড়া আর কিছুই না। আচ্ছা শোনো, বিষয়টা কিন্তু গুরুতর। এ কথা গোপনই রাখো, কারণ তুমি তো জানোই কুরাইশ প্রধানরা হাসিম গোত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ওই তো আবু বকর দেখি এদিকেই আসছে, ওকেই জিজ্ঞেস করব। কথাটা গোপন রাখতে বলেছি, কুরাইশদের সাথে ওর কোনো গন্ডগোল চাই না। সমস্যা নেই ইবনে হারিস, আবু বকরের চেয়ে আমার মনে হয় না মোহাম্মদকে আর কেউ বেশি ভালোবাসে। সে কোনো ক্ষতির কারণ হবে না। এই আবু বকর, আমরা আপনার জন্যই অপেক্ষা করছি। হ্যাঁ, আমি এসেছি, আপনারা নিচে নেমে আসুন।
ওই দেখো কুরাইশ বংশের কে যাচ্ছে, ওনার নাম হচ্ছে মুসাব, মক্কার সবচেয়ে সুদর্শন পুরুষ। ওনার আতরের ঘ্রাণে পাগল হয়ে যাচ্ছি। হয়েছে হয়েছে, ওনাকে এখন রেহাই দাও। এই খালিদ ইবনে সাইদ, আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই আবু বকর, আশা করি সত্য বলবে। এমন কি কথা ইবনে হুজাইফা?